ইলিশ খায় না এরকম মানুষ মনে হয় পৃথিবীতে নেই। ইলিশ সবাই খায়। আর সেই ইলিশ যদি ভাপা হয়। নমস্কার, আমার আরও একটি রান্নার ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। খেয়ে বুঝেই গেছো যে কি রান্না করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, ইলিশ মাছের ভাপা। আর এই ভাপা খেতে কে না পছন্দ করে। কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমি ইলিশ ভাপা খেতে পছন্দ করি না। আর যে ইলিশ ভাপাটা করছি সেই ভাপাটা কিন্তু আমি রান্না করছি না, আমার শাশুড়ি মা রান্না করবে। ওনার হাতের ইলিশ রান্নাটা কিন্তু খুব সুন্দর। ওই যে আমি তোমাদেরকে বললাম না, আমার মা এবং আমার শাশুড়ি মা দুজনের হাতের রান্না অসাধারণ। আমার মায়ের একরকম টেস্ট, আমার শাশুড়ি মায়ের একরকম টেস্ট। কেউ যদি কখনো বলে তোমার দুজনের মধ্যে রান্না কার বেশি ভালো লাগে, আমি কিন্তু কাউকেই বলতে পারবো না, কারণ দুজনের রান্নাই কিন্তু অসাধারণ টেস্ট। কিন্তু তবুও ওই যে মায়ের রান্না, ওটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। মা যেইভাবে রান্না করে চটজলদি, একদম মানে যে কেউ চেটেপুটে খাবে, এত সুন্দর রান্না করে। তবে আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো রান্না করে। ওই যে বললাম, দুজনের রান্না দুরকম টেস্ট। ইলিশ মাছের যে পিসগুলো, আমি কিন্তু এর মধ্যে লেজা আর মাথাটা কিন্তু অ্যাভয়েড করেছি, ওটা আমি অন্যদিন রান্না করব। তো পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মা আমাকে যেইভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেইভাবে মায়ের সাথে সাথে হেল্প করেছি। এই রান্নাটা তো আগেই বললাম মা করছে, কিন্তু এই মাকে আমি হেল্প করে দিয়েছি। তো মা প্রথমেই আমাকে আদা, লঙ্কা আর টমেটো দিয়েছে, যেইটুকুনি মাপের ওইটুকুনি আমি কিন্তু প্রথমে পেস্ট করে নিয়েছি। ওই পেস্টের মধ্যেই আদা, সর্ষে আর কালো সর্ষে, যেহেতু কেন বলো তো, কালো সর্ষেটা একটু অ্যাভয়েড করি, সাদা সর্ষেটাই খাই এখন। সাদা সর্ষেটাও কিন্তু অনেক রান্না থেকে আমি অ্যাভয়েড করি, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেরই মোটামুটি গ্যাস অম্বল একটু ভোগে। তাই আজকালকার দিনে প্রায় মোটামুটি সব বাড়িতেই কিন্তু সর্ষেটা অ্যাভয়েড করে। এবার যেহেতু ইলিশ মাছ করবো আর অনেক দিন পর ভাপা খাবো, তাই সাদা আর কালোটা মিলিয়ে তার মধ্যে একটু জিরে, রাঁধুনি, পাকা দেখে কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েকটা দিয়েছি গোটা শুকনো লঙ্কা। কালারটা তাহলে কিন্তু খুব ভালো আসছে। একসাথে পুরো পেস্টটা এবার কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর মাকে বললাম, দেখো আমি কিন্তু সবটাই করে দিয়েছি, এরপর তুমি পুরোটা করো, যেহেতু তাহলে তোমার আর হাতের টেস্টটা কী রইলো। তো এরপর মা শুরু করেছে। দেখো, পেস্টটা দেওয়ার পর দিয়ে দিয়েছে প্রথমেই নুন, তারপর দিয়ে দিচ্ছে হলুদ। আর এই হলুদটা একটু বেশি করে লাগে, কেন বলো তো, ইলিশ মাছ তো। আর এটা যেহেতু পুরোটা ভাপা, কালারটা একটু ভালো না হলে ভালো লাগবে না। আর গোটা আর শুকনো, যেহেতু কাঁচা আর শুকনো দুটো লঙ্কাই দিয়েছি, তাই আর ঝাল লঙ্কাটা দেবো না। দিয়ে দিচ্ছে হচ্ছে মা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই যে বললাম কালারের জন্য। আর সামান্য একটু টেস্ট ব্যালেন্সটা রাখার জন্য দিয়ে দিয়েছে ওই সামান্য 4-5 কোয়ার মতন চিনির দানা, যাতে স্বাদের যে মানে মোটামুটি যেটা ব্যালেন্স থাকে, সেটা নুন চিনির ব্যাপারটা যাতে একদম পারফেক্ট থাকে। তারপর পুরো ইলিশ মাছটার মধ্যে সর্ষের পেস্টটা পুরোটা ভালো করে মাখিয়ে নিয়েছে। আর পরে দেখো, এরকম একটা কিন্তু বড় টিফিন কারি নিতে হবে। আর অল্প দু একটা মাছ হলে তো ছোট টিফিন কারিতে হয়ে যাবে, কিন্তু আমার মতন যদি এতগুলো মাছ করতে চাও, তাহলে কিন্তু একটা বড় টিফিন কারিই লাগবে। তারপর টিফিন কারির মধ্যে একটু নিচে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এর মধ্যেই একে একে মাছগুলোর পিসগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি, যাতে পুরো মাছটা ধরে। নয়তো যেহেতু অনেকগুলো মাছ, তো পুরো না ধরলে ভালো লাগবে না। তাই ভালো করে মা কিন্তু জায়গা করে করে ইলিশ মাছগুলো পুরো সুন্দর করে সব মাছগুলোকে টিফিন কারিটার মধ্যে ধরিয়ে ফেলেছে। ইলিশ মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছে। তারপর দেখবে যে মশলাটা মানে গ্রেভিটা ছিল, সেটা পুরোটা ওর ওপর থেকে দিয়ে দিচ্ছে। অনেকে যদি মনে করে যে এত মশলা খাবে না, তারা কিন্তু একটু কমও দিতে পারো। আমরা যেহেতু আমাদের পরিবারের সদস্য অনেকজন, তাই আমরা কিন্তু একটু বেশি করেই দিলাম, যাতে কাই কাই করে সবাই খেতে পারে। তারপর টিফিন কারির ওপরে একটু বেশি করে কাঁচা সর্ষের তেল আর অনেকগুলো মা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, কারণ আমরা সবাই যারা খাবো তাদের পাতে যাতে লঙ্কা চাইলে সবাই যাতে পায়। আর একটু না সামান্য ওই মিক্সির যে বাটির ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এরপর না আমি যখন ছোটো টিফিন কারিতে করি, তখন কিন্তু মা ওই প্রেশার কুকারে দেয়, হয়ে যায়। কিন্তু এখন যেহেতু বড় টিফিন কারি আর প্রেশার কুকারে হবে না, বড় 5 লিটার প্রেশার কুকারেও, তাই বুদ্ধি করে মাকে বললাম
যে মা আমাদের তো বড় গামলা আছে, ওই বড় গামলার মধ্যে জল দিয়ে আর ভাত রাখার যে হাঁড়িতে যে র্যাকগুলো সেই র্যাকগুলো দিয়ে রাখা যায়। দেখলাম হ্যাঁ ভালোই রাখা গেছে। তখন এই বড় গামলার মধ্যে বড় টিফিন কারিটা বসিয়ে আর ঢেকে দেখো ওপর থেকে আমি নোড়া দিয়ে দিয়েছি যাতে টিফিন ওপরে যে ঢাকনাটা বেরিয়ে না আসতে পারে। মোটামুটি স্লো ফ্লেমে 10 মিনিটের মতন রেখে দিলেই কিন্তু ভাপা ইলিশ রেডি। দেখো আমি 10 মিনিট বাদেই তুলে ফেলেছি আর তখনও টিফিন গাড়িটা অনেক গরম ছিল। দেখো আমার ভাপা ইলিশ রেডি, মানে কালারটা দেখেই যা লোভ লাগছে, আমি আর তর সইতে পারছিলাম না। মনে হচ্ছিলো এখনই বসে আমি খেয়ে পড়ি। ব্যাস যেই বলা সেই কাজ, মাও বললো নে একবার একটু খেয়ে দেখ কেমন হয়েছে। আমিও বললাম দাও আমার পাতে এক পিস। আমিও ব্যাস বসে গেলাম গরম গরম ভাতে গরম গরম ভাপা ইলিশ। হাতে হচ্ছে ভাপা ইলিশের এই কাঁচা লঙ্কাগুলো একবার যদি ডলে খাওয়া যায় তার স্বাদ কি বলে বোঝাতে পারবো না। এখনও আমার জিভে জল চলে এসছে রান্না খেয়ে। মনে হচ্ছে যেন এখনই আমি বসে যাই ইলিশ ভাপা খেতে, কিন্তু কি করব, এখন তো আর আমার হাতের সামনে ইলিশ ভাপা নেই। তাই দেখছি আর নিজের জিভেই জল এনে ঢেক গিলছি। কি আর করব, খেতে ভালোবাসি, কিছু করার নেই। দেখেই এত লোভ লাগছে, মনে হচ্ছে আবার সেই দিনের খাবারটা যেন খাই। এই দেখো আমি মেখে নিয়েছি, নিয়ে এই প্রথম গ্রসটা কিন্তু আমি দিলাম মুখে, পুরো আমিও তাহলে খাই আর আমার ব্লগটাও এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ভাবছো রেসিপিটা করে খাবে চট জলদি করে খেয়ে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধা রাধা।